সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ। সো সকাল বেজে গেছে 7টায় আর আমি উঠছি। আমার প্রচুর ঠান্ডা লাগছে আজকে, তো তার জন্য আমি কী করবো ভাবতেছিলাম। দেন ইউটিউব থেকে দেখে আমি আর ডাক্তারের পরামর্শ নিয়ে দেখি আদা চা খাওয়াটা সকাল সকাল খুব ভালো। তার জন্য আমি সকাল সকাল বানাইতেছি চা। তার জন্য সেখানে পানি গরম অ্যান্ড এখানে আছে হচ্ছে আমার কাপ। দিস ইজ মাই কাপ অ্যান্ড এখানে হচ্ছে আদা টাদা লং টং সব কিছু আছে। তখন চা বানাই ফাইনালি গেছে, আমার সব কিছু রেডি করা শেষ। তাও তো চলো তোমাদের দেখায় যে ঠান্ডা লাগলে কী কী চা খাইতে হয়। এখানে নিচে আমি হচ্ছে লং, গোলমরিচ, আদা, এলাচ আর হচ্ছে তেজপাতা। তো এইগুলো সব কিছু আমি এখন হচ্ছে আমার চায়ের উপরে দেবো অ্যান্ড চার পানিটা গরম হইতেছে। তারপর আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা আমি একটু পরে দেখি। সো আমার ফাইনালি হচ্ছে চা তো রেডি অ্যান্ড কাপ নিয়ে যাচ্ছি। এই যে চায়ের এখানে, ওয়াও কি সুন্দর কালার আসছে দেখছো। কোনো চা পাতি না, কোনো কিছু না, জাস্ট এই কটা উপাদান দিয়ে সুন্দর একটা রং আসছে। চলো এটাকে ঢেলে নিই একটু। তো ফাইনালি সবার শেষে যে জিনিসটা লাগে চায়ের, সেটা হচ্ছে এই মধু। সো মধু ছাড়া কিন্তু চা এটা হবেই না। অ্যান্ড চিনি কিন্তু এখানে দিবে না, চিনি অনেক ক্ষতি করে অ্যান্ড মধু অনেক উপকারী করে। অ্যান্ড তাও আমাদের ফাইনালি চাটা রেডি। আমরা এখানে মধু দিয়ে দিয়েছি অ্যান্ড আমাদের ফাইনাল রাউন্ড কমপ্লিট। তো ফাইনালি গোসল আসল করাও শেষ। গোসল আসল করে এখন হচ্ছে খাবার রেডি করলাম। আজকের স্পেশাল ডিশ হচ্ছে পান্তা ভাত আর পাঙ্গাস মাছ। তো বন্ধুরা চলো আপনাদেরকে দেখাই যে জেলি কিভাবে খেতে হয়। মানে এই যে আমার হাতে আছে জেলি অ্যান্ড এই জেলিটা আমি হচ্ছে খাবো পাউরুটি দিয়ে, আর সাথে আছে হচ্ছে মিষ্টি। কারণ আমার প্রচুর জ্বর আসে অ্যান্ড আমার মুখে কোনো কিছু মানে ভালো লাগতেছিল না, সব কিছু মানে অন্যরকম লাগতেছিল, ঘাস ঘাস বাতিতে টাইপের লাগতেছিল। তাই এইগুলো নিয়ে আসছি যাতে এখন হালকা পাতলা কিছু খেয়ে আমি ওষুধ খেতে পারি। সো চলো তোমাদেরকে এগুলা খাওয়া দেখাই যে কীভাবে খেতে হয় জেলি। প্রথমে মিষ্টিটাকে সাইড করে রাখলাম, কারণ মিষ্টিটা পরে গুটিগুলো বের করে দুটা করে মানে পিস, যেরকম 1 2, তো দুটা করে পিস একসাথে রাখবো। ফাইনালি রাখা শেষ। দেখেন এই যে এইগুলো হচ্ছে, এইটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে আমি জেলি দিয়ে খাবো আর বাকিগুলো হচ্ছে আমি মিষ্টি দিয়ে খাবো। তো জেলি প্রথমে কী করতে হবে, এটা খুলতে হবে। মুখটা টাইট থাকবে আর একটা একদম প্লাস্টার করা থাকতে পারে, আটকানো থাকবে খুব ভালো। দেন এটা খুলে এটা সিরাপ হয়ে গেলে, কারণ এটা তো পরবর্তীতে লাগবে না, কারণ এটা সিল ওপেন হয়ে গেছে। অ্যান্ড একটা চামিচ লাগবে, চিকন ছোটোখাটো একটা চামিচ লাগবে। অ্যান্ড হালকাভাবে উপর থেকে জেলিটা নেবেন, নিতে হবে অ্যান্ড রুটির একটা শেপ রাখতে হবে। তারপরে এই এই চামিচের উল্টো পাশ দিয়ে সুন্দর করে এভাবে মিশাতে হবে। যতটুকু বেশি হবে এই রুটির অপর পাশে যেটুকু থাকবে সেটুকুর উপরে দিবেন। তারপর এই দুটো জেল মাখানো এটা এভাবে একসাথে দিয়ে দিবেন। দেন হয়ে গেল আমাদের জেল পাউরুটি। এটা খাওয়ার স্বাদটা ঠিক অন্যরকম। হুম, সেই আর জ্বর আসলে এটা অন্তত একদিন হলেও খাবেন, মানে আর রুচিটা বেড়ে যাবো গা। জ্বর আসলে এটা খেতে হবো, মানে এত স্বাদ লাগতেছে এখন, আর কোনো কিছু ভালো লাগতেছে না। বা এই জিনিসটা প্রচুর ভালো লাগতেছে। হুম, সেই 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 স্বাদ। আপনাকে খাওয়াতে পারলে বুঝতে দিতে পারতাম। আর এটা কত টাকা সেটা বলি। এটা এখানে মূল্য দেওয়া আছে 165 টাকা, বাট আমার কাছে রাখছে এটা 160 টাকা। এটার চেয়ে আরও ছোটো আছে, একটা আছে শুধু 7 টাকা। এটা একদম মিনি। আপনি যদি একা খান, আপনার ফ্যামিলি যদি এগুলো কেউ না খায় তাহলে এটা নিতে পারেন।